স্টুডেন্ট সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো হিসাব বিজ্ঞানের সৃজনশীল 1 আর 2 করে ফেলছি। অধ্যায় 2 এর সৃজনশীল 1, 2 আমাদের শেষ। এখন আমরা করাবো 3টা একটু আমরা দেখি। 3-এর প্রথমত একটু কটা দেখি যে কি বলছে। সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য নির্ণয় করো। সেবা সরঞ্জাম মানে এখানে সেবা সরঞ্জাম কিনছে, আর অপরিশোধিত মানে টাকা পরিশোধ করেন। কত টাকা পরিশোধ করেন নাই, জাস্ট এটা বের করব। তাহলে আমরা একটু সবগুলো একটু পড়ে নিই। 2 তারিখ কি বলছে? আইনি পেশায় 1 লক্ষ টাকা বিনিয়োগ করা হলো। এটা আইনি পেশা। আইনি পেশা তো বুঝি আমরা, যারা আইনের মাধ্যমে টাকা ইনকাম করে, আইনি। তারপর কি আছে? অফিস ভাড়া পরিশোধ করা হলো, অফিসের টাকা দিছে। ধারে সেবা ক্রয় করা হলো 40,000 টাকা। তার মানে কি বলছে? এই যে ধারে সেবা সরঞ্জাম কিনছে। সেবা সরঞ্জাম মানে কি? আনুষঙ্গিক জিনিসগুলো, সেবা দেওয়ার জন্য জিনিসগুলো। মনে করো ডাক্তারে সেবা দিবে, তার সরঞ্জাম কি? প্রেশার মেশিন, ডায়াবেটিস মেশিন, তারপর ইসিজি মেশিন, অন্যান্য অনেক জিনিসগুলো, এগুলো সরঞ্জামের মধ্যে পড়ে। তাহলে ধারে কিনছে, তার মানে বাকিতে কিনছে। আচ্ছা, একটা পাইলাম। কত টাকা? 40,000 টাকা বাকিতে কিনছে। পরে কি? মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো না, এটা না। অফিস কর্মচারী বেতন পরিশোধ, এটাও না। ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো, এটাও না। মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো, ধারে আইনি সেবা দিছে, এটা আয় হয়েছে। আর বাকিতে কৃত সেবা সরঞ্জাম, এই যে বাকিতে কৃত সেরা সরঞ্জামের মূল্য পরিশোধ করা হলো। এই যে আমি 8 তারিখে বাকিতে সেবা সরঞ্জাম কিনছিলাম, আর এখানে আমি কি করছি? 30,000 টাকা পে করছি। 40 থেকে 30 পে করছি, তার মধ্যে রইল কত? 10। এটাই আমাদের আনসারটা লিখতে হবে। তাহলে সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য কত? 10। এটাই আমরা এখন লিখে ফেলব, চটপট করে লিখব। যেহেতু এটা 3 নং প্রশ্নের উত্তর, এটা হলো ক নম্বর। নির্ণয় বক্সটা কীরকম হবে? বক্সটা একদম ইজি। খেয়াল করি আমরা, যেহেতু ক আনসার লিখব, তাহলে জাস্ট এতটুকু করলেই টাকা 2টা টাকার ঘর দিব, আর এখানে দিব আমরা তারিখ। এই হলো বক্স। এখানে দিব আমরা তারিখ, এটা দিব আমরা বিবরণ, এখানে দিব টাকা, দেব টাকা। ওকে, তো আমরা পাইছিলাম 2টা পাইছিলাম। আমরা মে মাসের 8 তারিখে, প্রথমে আমরা যে সালটা, ওই সালটা বসাই দেব। মে মাসের 8 তারিখ কি করছে? ধারে সেবা সরঞ্জাম ক্রয়, ধারে সেবা সরঞ্জাম ক্রয় কত টাকা? 40,000 টাকা। পরে আমরা কি করছিলাম? মে মাসের 30 তারিখ কি করছিলাম? বাকিতে কৃত সেবা সরঞ্জাম মূল্য পরিশোধ। তাহলে এখানে আমরা লিখব যে সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ। কত টাকা পরিশোধ করেছিলাম? 30,000 টাকা। তাহলে এখানে আমরা লিখব যে 30,000 টাকা। যেহেতু মাইনাস, তাই এখানে আমরা একটু ব্রেকেট দিয়ে দিব, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। ব্রেকেট দিলে আমাদেরকে বুঝতে সুবিধা হবে যে এটা থেকে এটা মাইনাস করতে হবে। তাহলে কত হয়? 10,000। এটাই হলো আমাদের আনসার। তাহলে আমরা এটা এখন কি করব? ক্লোজ করে করব। এই হলো আমাদের ক আনসার শেষ।